বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম লিজা বলছি, বাংলাদেশ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রেসিপি। সেটা হলো কাস্টার্ড বানানো। আমার ছেলেদের খুব পছন্দ একটা রেসিপি। মানে ওরা এই কাস্টার্ডটা খেতে খুব পছন্দ করে, কারণ সাধারণত বাচ্চারা কোনো ফল খেতে চায় না। তো এইভাবে করে দিলে অবশ্যই সব বাচ্চারা খাবে। তো আমি কথা বলতে বলতে রেসিপিটা শুরু করে দিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি। তো দুধটা সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে, না হলে উপরে সর জমে যাবে। তাই নাড়াচাড়া করতে করতে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি রেসিপিটা পুরো লিখে দিয়েছি। দুধটা কিন্তু একদম কম আঁচে রান্না করতে হবে। তো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এখন আমি আলাদা একটি পেয়ালাতে আপনার কাস্টার্ড পাউডার নিব, সাথে দুধ দিব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। তো কাস্টার্ড পাউডারটা এখানে রেডি করে হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এই কাস্টার্ড পাউডারের যে দুধ সাথে মিশিয়েছি, এটা আমি দুধের সাথে মিশিয়ে দিব। এটা আমার ছেলেদের খুবই পছন্দ। সিয়াম এবং মোহাম্মদ অনেক পছন্দ করে, তাই ওদের জন্য আমি এটা রান্না করছি। এটা আমাদের বড় ছেলের আবদার। মোহাম্মদ তেমন খেতে চায় না, কিন্তু বড় ছেলে খুব পছন্দ করে। সাধারণত ও কোনো ফল এভাবে খায় না, তো ওরে এইভাবে কাস্টার্ড করে দিলে ও খুব পছন্দ করে। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব, এবং আমার দৈনন্দিন জীবনে কিছু ব্লগ ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবাই সাথে একসাথে ভিডিও দেখব, সবাই সবার ভিডিও দেখব এবং সবাইকে সাহায্য করব। তো এই তো আমার কাজটা রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমার এই ছোট ছোট পেয়ালাগুলো নিয়ে নিচ্ছি। এই পেয়ালাগুলো আমার খুবই পছন্দ। এগুলো দেখতে দেখা যায় ছোট, কিন্তু না, এগুলো খুবই এমনি ভিতরটা বড় আছে। এগুলোতে ভালো হয়, দেখতে সুন্দর হয়। তো এই তো আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। তো এখানে আমি প্রথম কাস্টার্ডটি দিয়ে দিব, ফুডগুলো মিক্সড করে। এখন উপরে আমি বাদাম দিব। যারা আপনারা খেজুর, বাদাম, কিশমিশ খান তারা দিবেন, যারা না খায় তারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।